আজ একটা ইনভাইট আছে, তাই এখন মায়ের কাছে এসেছি শাড়ি নিতে। যতই নিজের থাকুক তাও মায়ের কাছে এসে একটা দুটো শাড়ি খুঁজবো, যে তোমার কি আছে দাও। এখন তাই বলেছি, এখন মা এখন সব আমাদের ঘরের যা অবস্থা, তাতে আলমারিতে তো আমাদের কোনো ঠিক নেই। এখন এখানে মা রেখেছে, তাই এখন সব খুঁজে খুঁজে বার করছে। এই দুটো শাড়ি আপাতত নিয়েছি, এখনও বার করছে কোনটা ফাইনাল করবো। এখন দেখি, যতই নিজের থাকুক মায়ের শাড়ি পরার আনন্দটাই আলাদা। তাই এখন এই দুটো এখন বার করেছে, এখন আরও বেরোচ্ছে। আমার মায়ের যে কত শাড়ি আছে দেখলে পাগল হয়ে যাবে। আদির বার্থডের জন্য এই জামাটা আমি রেডি করেছিলাম, মানে বানাতে দিয়েছিলাম আর কি। তো আদির বার্থডে তো অনেকদিন আগেই চলে গেছে, তো জামাটা আমি তখন খুঁজে পাইনি। আসলে বাড়িতে এত কাজ হচ্ছে, আনবাড়ি ওলট পালট করা হয়েছে, কোথায় রেখেছিলাম আমার মনে পড়ছে না। আজকে খুঁজে পেয়েছি, তো আজকে ওকে পরিয়ে দিয়েছি। একটু দেখাও তো মামা মুখে জামাটা। টি শার্টটা একবার দেখাও, টি শার্টটা একবার দেখাও। টি শার্ট পরে, ওয়াচ পরে, তারপরে চশমা পরে এখন রেডি। কোথায় যাবে তার কোনো ঠিক নেই, এখন রেডি। এসো এদিকে এসো। দেখি একবার দেখি, আর একবার টি শার্টটা দেখি কেমন। সবাইকে দেখাও, ঘোরো আমার দিকে ঘোরো। একবার টি শার্টটা দেখায়। এই যে টি শার্টটা দেখো, স্পেশালি ওর বার্থডের জন্যই আমি বানিয়েছিলাম, তাই তো। বার্থডেতে আর খুঁজে পেলাম না পরানোর জন্য, কি দুঃখ। আজকে পরে নিয়েছে। আজ একটা ইনভাইট আছে, তাই এখন রেডি হচ্ছি, বেরোবো। তো সবে মাত্র স্টার্ট করলাম সাজুগুজু করার জন্য। এখন দেখি কতক্ষণে রেডি হতে পারি। কী যে সাজবো, মাথা মুন্ডা আমি ভালো সাজতে পারি না। আর মেন কথা, আমি সাজিও না, আমার অত ভালো লাগে না। জাস্ট লিপস্টিকটা আমার কাছে হচ্ছে সাজ। ওই একটু লিপস্টিক পরে বেরিয়ে গেলাম, ব্যাস। তো আজকে যেহেতু বিয়ের ইনভাইট আছে, একটু তো সাজুগুজু করতেই হবে, না হলে তো নয়। তাই একটু দেখি কতক্ষণে রেডি হয়। আর দেরি হলে তার মধ্যে তো আদির পাপা শুরু করে দেবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। এখন রেডিটা হয়ে নি। এই যে আদি রেডি, আদির পাপাও রেডি, আর আমিও এদিকে রেডি। এখন আমরা ইনভাইটে যাব। এখন মা সব গোছাগাছি করছে। না, ব্যাগটা বের করে দাও, ঠিক আছে। আবার বিয়ে বাড়িতে আবার ইনভাইটে দেখা হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, কীরকম কী সেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। সাজতে তো পারিই না, আগেই বললাম। আমার সাজ মানে হচ্ছে শুধু লিপস্টিক, তাও এটা কষ্ট করে আমি সেজেছি, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার আমরা বেরোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো তারপর বেরোলাম। বেরিয়ে আদি কী করেছে, ওর পাপা যেহেতু গাড়ি বার করেছে, ও আমাকে কিছুতেই সামনে বসতে দেবে না। ওর পাপা যেই গাড়িটা নিয়ে এসেছে, ও সঙ্গে সঙ্গে একবারে গেট খুলে সামনে বসে গেছে। দিয়ে আমাকে বলছে তুমি পিছনে বসো, আমি পাপার সাথে সামনে বসো। তাই বস। দিয়ে ও পাপার সাথে সামনে বসে বসে যাচ্ছে, আর আমি পিছনে ওদের দুজনের ভিডিও করছিলাম। এই যে আমি পিছনে বসে বসে যাচ্ছি। কি করব এখন, ছেলে সব জায়গাতেই ছেলেকে এখন আগে রাখতে হবে। আমরা তো আছি, ওর যেটা মনে খুশি সেটাই আমরা করতে চাই। যা পাপার কাছে যাও, বাবা পাপা প্লেট দেবে, পাপার কাছে যাও।
সবেমাত্র বাড়ি ঢুকলাম, এখন যা অবস্থা আছে বিছানাপাতি গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম লাগবে। তারপর এই গয়নাগাটি সব খুলতে হবে। তো তারপর দেখি এখন আদি পাপা আসেনি, ওরা আবার বেরিয়েছে ঘুরতে, যেহেতু আমরা 4 চাকা নিয়ে গেছিলাম। তো আদি বায়না করছে যে আবার যাবে বেরোতে, তাই ও পাপা নিয়ে গেছে। কখন আসি এবার দেখি, ততক্ষণে আমি এগুলো সব গুছিয়ে গেছে রেডি করি। তো জানি না গুড নাইট বলতে পারবো কিনা, আদি এসে হয়তো আবার গুড নাইট বলবে তোমাদেরকে। তো খুব সুন্দর কাটলো বিয়েবাড়িটা, খুব আনন্দ করলাম। আর যেহেতু এটা আদির বাবার স্টুডেন্ট ছিল, তো অনেকদিন পর সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো।